আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একেবারে রেস্টুরেন্টের মতো ডিমের চপ, আর একটু ভিন্ন ধরনের অন্য কায়দায়। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখে নিন। তো আমি এখানে প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আর ডিমটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। তো ডিমটা দিয়ে দিলাম একটা স্টিলের পাত্রে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর দিয়ে দেব 1 চামচ নুন। তো ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন ডিমটাকে আমি একটা ছুরি দিয়ে এরকম পিস পিস করে কেটে নেব। তো দেখুন আমি কীভাবে কাটছি, ঠিক এরকমভাবে আমি ডিম সবগুলোকেই এরকম একই সাইজের করে কেটে নিয়েছি। এই দেখুন। এরপর এদিকে আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, আর এটাকে একটু কেটে নিয়েছি, একটু চিকন করে কেটেছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এখানে আমি নিয়েছি মশলা। আমি এখানে ম্যাগি মশলা নিয়েছি 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর মশলা, নুন আর পেঁয়াজটা হাত দিয়ে ভালোভাবে এরকম প্রথমে আগে মেখে নেব। এরকমভাবে পেঁয়াজ আর মশলার সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, দেখুন। এরপর আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, আর ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এখানে আমি দিয়ে দেব 1 কাপ বেসন। তো সবটা দিইনি, একটু রেখে দিই, প্রয়োজন হলে আবার নেব। আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নেব, আর এখানে আমি পানি ব্যবহার করব না। এখানে আমি আগে থেকে পেঁয়াজ আর নুন মশলা একসঙ্গে মেখে রেখেছিলাম। এর থেকে যে পানিটা বের হয়েছে এটাতেই আমার মাখা হয়ে যাবে খুব ভালোভাবে। এখানে আমি আলাদা করে আর পানি দেব না। এটা একটু টাইম নিয়ে এভাবে করে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এরকম একটু শক্ত হবে এটা, তো একটু পরেই আবার এটা নরম হয়ে যাবে। তো দেখুন এটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর এখানে যে ডিমগুলো পিস করে রেখেছিলাম সেগুলো 1 পিস নিয়েছি হাতে তুলে। এরপর দেখুন এভাবে আমি অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে ডিমটা নিয়ে উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আরও কিছুটা নিয়ে আমি এভাবে দিয়ে দুটোকে একসঙ্গে যোগ করে দিলাম। দিয়ে এরপর হাত দিয়ে একটু ভালো করে চপের আকারে শেপ দিয়ে নেব। দেখুন কিভাবে আমি একটা রেডি করে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতো তেল। খুব কম সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, আর বিকালে চায়ের সঙ্গে তো কোনো কথা হবে না, দারুণ খেতে লাগে। তেলটা বেশ গরম করে নিয়েছি। এরপর আমি এক এক করে এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলো আমি একবারে দেব না, পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব। তো এখন আমি প্রথমে এগুলোকে উল্টাবো না, একটু লাল লাল কালার চলে এলেই তারপর পরে উল্টে নেব। সঙ্গে সঙ্গে উল্টালে এগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে করে আমি উল্টে নিচ্ছি, দেখুন।
তো আবারও অপর পিঠটা আমি এভাবে করে উল্টে নেব। তো এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল কালার করে ভেজে নেব। তো এগুলো আমার হয়ে গেছে ভাজা, এগুলো আমি কড়া থেকে উঠিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর অনেক লোভনীয় হয়েছে। আর বন্ধুরা খেতেও দুর্দান্ত লাগে, সন্ধ্যার চায়ের সঙ্গে খেতে তো দারুণ লাগে। তো এগুলোকে সব তুলে নিয়েছি, আবারও পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব। এগুলোকে এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল কালার করে সবগুলোকে আমি এখান থেকে তুলে নিয়েছি। তো দেখুন দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। এই দেখুন বন্ধুরা, একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন এটা কেমন হয়েছে। তো এটা চায়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। তো আমি এই জন্যে চা বসিয়ে দিয়েছিলাম একদিকে। তো চাটাকে আমি ছেঁকে নেব। এই তো চাটা রেডি হয়ে গেছে গরম গরম চায়ের সঙ্গে, আর এরকম ডিমের চপ। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে।